यागे खावा मारी बागोरी ओ बागो আমার পতিকে খেও না যদি ছানের মায়া থাকে তো বাচ্চাই আছে যাবে না বেশ দে আরে বনের বাঘ দে তো আমার সাথে লড়াই দে এই তুমি যদি না আসতে তাহলে আমার স্বামীকে ওই বাঘে যে খেয়ে ফেলতো তাই বলছি আমি এখানে আর এক মুহূর্তে থাকবো না তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো ঠিক আছে রে মাইজি তো আমার মাইজি আছিস আমার বাপজিকে নিয়ে আর তো হাকে নামাজ থাকতে হবে না আজ থেকে তোকে আমি নিয়ে যাবো শ্যামপুরে তো আজ থেকে আমার বাপজিকে নিয়ে শ্যামপুরে মাসির বাড়িতে থাকবি ঠিক আছে চল মাইজি তাই চলো চল দয়া করে আশ্রয়
বাছা। মাসি, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তাই বলছি তুমি আমার মাসি আর আমি তোমার বোনঝি। বাছা, তোমাকে আমি আশ্রয় দিয়ে আমি কি তোমাকে খেতে দিব বলো? মাসি, আমি তো ওই বাদশার বাড়িতে ফুল বাগানে ফুল তুলে আমি মালা গেঁথে ও কথা চিন্তা করো না মাসি, এই নাও আমার হাতের আংটি দিচ্ছি, এটা বিক্রি করে চলো মাসি। চলো বাছা। আমি নদীতে যাব। এ কি বলছো? তোমার নদীতে যেতে হবে না, আমি আমি বাড়িতে যাব। না না, আমি বাড়িতে গরম জল করে তোমাকে চান করে দেব। না দিদি, বলছি তো তোমার যেতে হবে না, আমি নদীতে, জানো ওই নদীতে গেলে বড় বড় কুমির আছে, তোমাকে যে খেয়ে ফেলবে। দিদি আমি যাব। কিছুতেই যে বোঝাতে পারছি না, তবু বলছে নদীতে যাবি। নদীতে না যায়ও বন্ধুরে, বন্ধু নদীতে না যায়ও বন্ধুরে, আমি দাসী তুই নারী দিব পানি, আমি দাসী তুই নারী দিব পানি। ওই না নদীর মাঝে আছে রে বন্ধু, কুমিরের বাস বন্ধুরে, আমি দাসী তুই লারি দিব পানি, আমি দাসী তুই লারি দিব পানি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, সাইদি নগরের বাদশাহ সৈয়দ দরবার অববেশন করিতেছে। হুঁশিয়ার! আমি বাদশাহ সৈয়দ, আমি ইচ্ছা করলে দিনকে রাত করতে পারি আর রাতকে আমি দিন করতে পারি। মাসমাতে আলেকে চলতো আলেকে চলতো আমার এই রাজ্যে অনেক সেবায় চলা থাকতেই আমি তোমাকে রেখেছি আমার দেহ লক্ষ্মী হিসাবেই। আমি তোমার কিছু কি লাগবেই তুমি এখনো বুঝতে পারছো না? আমার কি দরকার? বুঝেছি দিল্লিকে লাড্ডু। আজ আজ আমার কিছুতেই মন বসছে না। আমার এই মুহূর্তে কি লাগতে পারি তুমি এখনো বুঝতে পারছো না? কোথায় বাইজি, কোথায় আমার জীবন সুধা? আর বিলম্ব নয়। হ্যালো, এটা হচ্ছে যে আমি কি জানতো আই অ্যাম লাড্ডু। এত বিলম্ব কিসের? একটু শিরে বেশি তো। ও কি পারবে আমার মনকে শান্তি করতেই? আর বিলম্ব নয়, ওকে নাচতে বলো আর আমার জীবন সুধা দাও। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের ওই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের ওই কারাগারে। বাবা মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। নাচো গাও। ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। নাচে আমার মন মালারি, নাচে আমার মন মালারি, সবই তো রেখেছি তোমার রাজা মনের ওই কারাগারে। আমি কি জানতো রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের ওই কারাগারে। বাবা বাবা আমি কি জানতো এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো। মন মায়ারি সবই তো রেখেছি তোমার ভিতরে এসো না ও রাজা মনের ওই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের ওই কারাগারে। বাবা নাচো যেতে দেব না কেন নিশাতে জড়ালে অঙ্গ জুড়ে। আমি জানতো যেতে দেব না কেন নিশাতে জড়া
এসো না ও রাজা মনের ওই কারা আরেক জন্য রূপনগরের রাজা দুনিয়ার পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের ওই কারাগারে বাবা আমি অনেক সন্তুষ্ট আলেকি চলতো তোমাকে একটি কথা বলি ওকে মনে দিয়ে ওকে সুসম্মানে বিদায় করে দাও আর ভবিষ্যৎ যদি আমি স্মরণ করি আমার ডাকে সারা দেয় জানেও তোকে অমনে দিয়ে বিদায় করে দাও আলেকি জন্টু আমি গোপন সত্য একটি কথা শুনতে পারলাম আমি তোমাকে একটি কথা প্রশ্ন করবো ঠিকঠাক মতো আমার প্রশ্ন জবাবে দিবে আমার পর কলাই বুঝি এক বড় রাজ থাকে সে বলে আমাকে রাজা বলে স্বীকার করে নাও আর আমাকে কুন্নিশ করে নাও কে বড় রাজ আরে কি জন্তু আমি ইচ্ছা করলেই রাতকে দিন করতে পারি আর দিনকে আমি রাত করতে পারি তোমাকে একটি কথা বলেই এই দুনিয়ার উপরেই সাইদ বাদশার উপরেই একটি হাত ঘুরে যাবে একটি বড় রাজ আর বিলম্ব নয় এই মুহূর্তে আমার দরবারে থেকে হাজির করো আমি যাবো যাও ও বাবা ও বাবা রাজা বাবা ভগবান বাবা আলেকি জন্তু রেজা তো আমাকে স্মরণ করিয়া আছিস রেজা তাহলে তুই সেই বনরাজ হ্যাঁ আমি বনরাজ আছি বনরাজ রেজা আমি ছোট থেকে শুনতে পারলাম তুই বলে আমাকে কুন্নিশ করিসনি আর আমাকে বলে খাজনা দিসনি তুই আমাকে যতক্ষণ পর্যন্ত খাজনা না দিবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে গৃহবন্দী করে অন্ধকার কারাগারে রেজা আমি আদমি বনরাজ আছে বনের বাঘ ভাল্লুকদের সাথে লড়াই করে আমাকে জীবিকা নির্বাহ করতে হয় রে রেজা বনের মাঝখানে লতা পাতা দিয়ে নিয়ে বেঁধে বসবাস করি বাল বাচ্চা নিয়ে শিকার করে খাই আমি আদমি বনরাজ আছে আমি জঙ্গলি আছে আমি অদ্ভুত আছে তো আমাকে কেন্না করিস আমি তোকে রাজকর থেকে দেবো তো আমার রাজকর তো আমার গরিব তো আমাকে মকুব করে দে রেজা বনরাজ আমি তোকে ক্ষমা করতে পারি একটি শর্তে যদি আমার শর্তে রাজি হস তাহলে তোকে আমি ক্ষমা করতে পারি আর যদি আমার শর্তে রাজি না হস তাহলে আমি তোকে অন্ধকার কারাগারে রাখবো বল রাজি রেজা এক শর্তে তো আমার রাজকর মৌকুব করে দেবি ঠিক আছে রে রেজা বল তোর কি শরৎ আমি তোর শরৎ মেনে নেব কোন শরতে তো আমার রাজকর মৌকুব করে দেবি রেজা সামান্য একটি কথা তোর একটি কথা শিওর থাকতে হবে আমি জানি খোদা তাআলাকে তুই বিশ্বাস করিস তার নামে কসম খেয়ে যেতে হবে তুই আমার দল যদি কোনো বিপদে পড়ি তাহলে মনে রাখবি তোর দল পারলে আমাকে সাহায্য করবি রেজা বল রাজি আমি আদমি বনরাজ আছে তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস আমি আমার দল বলে নিয়ে তোকে উদ্ধার করিবে পবিত্র মাটির উপর দাঁড়িয়ে খোদা তাআলাকে দিব্যি করে বলতে হবে তবে আমার রাজকর মৌকুব করবি রেজা আমি তোকে মৌকুব করবো কিন্তু আমার একটি কথা যদি অক্ষর অক্ষর পালন করিস তাহলে আমি দরবারে দাঁড়িয়ে আমি ওই খোদা তাআলার নামে আমি নিজেও কসম খেয়ে বলছি তোর যে কোনো কাজ আমি উদ্ধার করবো ঠিক আছে রে রেজা আমি আদমি বনরাজ আছে আমি পবিত্র মাটির উপর দাঁড়িয়ে খোদা তাআলাকে দিব্যি করে বলছি বাদশাহ সাইদ যদি কোনোদিন বিপদে পড়িস তো বনরাজকে স্মরণ করবি বনরাজ তার দল বল নিয়ে বাদশাহ সাইদকে উদ্ধার করবে কিন্তু আমার একটা শরৎ আছে রে রেজা কি রাজা কি বলতে চাস শোন রেজা আমার শরৎ আমি পবিত্র মাটির উপর দাঁড়িয়ে খোদা তাআলাকে দিব্যি করে বলছি আমার দল বল দিয়ে তোকে উদ্ধার করবে কিন্তু রাজা হ্যালো এটা আছে ওটা নাই এই রাজা
ঠিক আছে রাজা, তোহার কথাই রইল। তোহার কথা মতো আমি আদমি বনরাজ তোর শরৎ মেনে নিলাম। এবার আমার শরৎরাও তুই শুনে রাখ রাজা। আমি তোকে স্মরণ করে দিয়ে যাচ্ছি রাজা। রাজা হ্যালো রাজা রাজা হ্যালো চলেই যাচ্ছে হ্যালো হ্যাঁ বনরাজ, তুই আমাকে একটি কথা বলতে চাস? তুই স্পষ্ট বলে দয়াল, তুই আমাকে কি শর্ত দিচ্ছিস? আমার ভালো হলেই আমি সাইড বাসা তুই দাঁড়িয়ে কথা দেই, সে কথা অক্ষর অক্ষরে পালন করি। তাই বল, তোর আমার কি কাজ করতে হবে? আমি বনরাজ তোকে পবিত্র মাটির পর দাঁড়িয়ে খোদাল্লাহকে দিব্যি করে কথা দিচ্ছি, তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমি বনরাজ তোকে উদ্ধার করবে। কিন্তু খোদার কসম রাজা, আমার শরৎ তুই বাদশাহ আছিস, তুই যদি কোনোদিন কোনো নারী জাতের উপর দৃষ্টি লোপ করিস, কোন মায়ের ইজ্জত লুণ্ঠন উদ্যত হোস, খোদার কসম রাজা আমি বনরাজ অস্কার ভেঙে ছুটে আসে তোর রাজ্যটা ভেঙে চুরমার করে দিয়ে আসবো। তবে আমার নাম याद रखीश, याद। না বাবা আমি না, আমি ভগবান। আলো যে জন্তু যাওয়ার সময় আরে ভগবান আচ্ছা হুজুর আমাকে যাওয়ার সময় কি বলে গেল শুনতে পেরেছি? কি? আমি হলাম পুরুষ, কোন নারীর দিকে তাকানো যাবে না। ওরা শুয়োর আমি একটু ছোট নারী জাত, এমন একটি জাত, নারী জাতকে ভালোবাসা যায়, নারী জাতকে বুকে টেনে নিয়ে যায়, নারী জাতকে ঘৃণা করা যায় না। তাই একটি বড় রাজ আমাকে উন্নিশ করে আমাকে সত্য দিয়েছে। আমি বাদশা সাইদ, আরেক জন্য আরেকটি কথা, আজ আমি এই সব কিছু হেরে ফেলেছি, ভুলে গিয়েছি। আমি দেখতে দেখতে মাতা যেরকম বড় হয়ে গেছে। আবার ভিটামিন খেলেন বেশি, আমার সেদিন তাড়াতাড়ি বড় হয়েছে। আরেক জন্তু আমরা তুই যাবি আমার শাহী স্কুলে, স্কুলে মাস্টার সাহেবকে আমার সালামে জানাবি। সালাম জানাবো। তাই বলবি মা তাদেরকে পাঠিয়ে দিয়েছি, ওকে ভালোভাবে লেখাপড়া করে এই মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। আমি বাদশা সাইদ, আমার মেয়ে যেন কোনো কুপথে না যেতে পারে, তাই আমার সালাম জানাবি। আচ্ছা ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আচ্ছা আজকের মতো আমি এখানে মন্তব্য ঘোষণা করলাম। আচ্ছা। এসো আমার সাথে। মনে রাখিস এটা হচ্ছে বাচ্চা সাইদের হাই হাই বিখে
দুঃখের কাছে কইলে রে দুঃখ বিখের পাতা যায় জড়িয়া রে দেশ দেশান্তরে। ওগো খোদা ওগো মেহেরবান খোদা, আমি এখন আমার স্বামীকে রেখে কিভাবে নদীর ঘাটে যাব? ওগো খোদা, আমার স্বামীকে তুমি দেখে রেখো খোদা, তুমি দেখে রেখো। কোন বাবা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কোন বাবা তোমায় রেখে যা আর কেন পতি গো আমি কোন বাবা তোমায় রেখে যাই প্রাণ পতি গো আমি কোন বাবা তোমায় রেখে যাই। ওগো খোদা, আমার স্বামীকে রেখে কোথায় যাব? আমি কিভাবে যাব? তুমি বলে দাও খোদা। এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দান। ওগো খোদা, আমি কেমন করে রেখে যাব? এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দান। তুমি ছাড়া এত কেহ না, আই প্রাণ পতি গো আমি কোন বাগানে তোমায় রেখে যাই। ওগো খোদা, আমি কেমন করে রেখে যাব আমার স্বামীকে?